তো জয় হিন্দ বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা এই পিআরবি, যেটা 2025 কনস্টেবল এক্সাম তোমাদের কন্ডাক্ট করালো। তো সেটার কাট অফ কত হবে এবং মাঠ কখন হবে এই সকল নিয়ে আলোচনা করব। তোমাদের সামনে রয়েছে কলকাতা পুলিশের কনস্টেবল এক্সাম, পিআরবির মাঠ, ডাব্লিউবিপির মাঠ রয়েছে। তো তোমাদের হাতে খুব একটা সময় নেই, তাই খুব সহজে আমি আজকে অ্যানালাইসিস করব। এবং আমারও ডিউটি আছে, আমিও খুব একটা সময় বের করতে পারছি না, তাই খুব ইজি ওয়েতে তোমাদের বোঝাবো। তাই চলে গেলাম কাজের কোথায়। দেখো, এটা হলো 2024-এর তোমাদের যেটা ডাব্লিউবিপির এক্সামের যেটা ভ্যাকেন্সি, সেটা এখানে ভ্যাকেন্সি কত, ইউআরদের যদি আমি ছেলেদের করি, সব ক্যাটাগরি ইউআর, এসসি এসটি ওবিসি সব মিলে এখানে ভ্যাকেন্সি রয়েছে 8,212। ঠিক আছে, কিন্তু এটা থেকে যদি একদম অ্যাকচুয়াল ভ্যাকেন্সি বলি ক্যাটাগরি ওয়াইজ, তাহলে এই যে ইউআরের ভ্যাকেন্সি রয়েছে 840। ঠিক আছে, সেরকম তোমরা দেখতে পাবে যে এই যে এখানে ইউইডাব্লিউএস দিয়েছে, এটা আগে ছিল না রিজার্ভ, এটা দিয়েছে 588। সেরকম শিডিউল কাস্ট কত দিয়েছে, এই যে শিডিউল কাস্ট দিয়েছে 547 শিডিউল কাস্ট। হ্যাঁ, তো শিডিউল কাস্ট কত দিয়েছে, এটা এটা এক্সামটেড ক্যাটাগরি, এটা দিয়েছে 672। ঠিক আছে, সেরকম শিডিউল টাইপ দেওয়া আছে 168, ওবিসি এ 252 এবং ওবিসি বি রয়েছে 252। তো এই হলো তোমাদের অ্যাকচুয়াল যেটা ভ্যাকেন্সি সেটা। এবং সেটা টোটাল কত ভ্যাকেন্সি আমি দেখেছিলাম ক্যালকুলেশন করে, টোটাল হচ্ছে তোমাদের 2184-এর মতো, এরকম অ্যাপ্রক্স হচ্ছে। এই হচ্ছে ভ্যাকেন্সি। এই যে 8,212 জন রয়েছে, তার মধ্যে টোটাল যেটা আমরা ক্যাটাগরি ওয়াইজ যদি ভাগ করি, এই যে ইসি মানে এক্সেমটেড ক্যাটাগরি, এনভিএফ, হোমগার্ড যেগুলো রয়েছে, এছাড়া যেগুলো এক্স সার্ভিসম্যান, এই সকল বাদ দিয়ে যদি করি, তাহলে এটা হলো 2184। ঠিক আছে, ভ্যাকেন্সি দেখতে খুব বেশি লাগছে যে 8,212, কিন্তু যদি ঠিক মতো দেখি 2,184। এবারে এটা এটা যেটা হলো, সেটা হলো 2020 যেটা এক্সাম, সেটার ভ্যাকেন্সি। সেটাতে এই যে হোমগার্ড, সিভিক, এগুলোর জন্য রিজার্ভেশন ছিল না, ছিল কি শুধু ইউআর এবং এক্সেপ্টেড ক্যাটাগরি। ঠিক আছে, তো এগুলো কত ছিল, 2640, শিডিউল কাস্ট ছিল 1120। ঠিক আছে, শিডিউল ট্রাইব ছিল 320, এরকম ওবিসি বি ছিল 400, ওবিসি বি ছিল, ওবিসি এ ছিল 560, এরকম ছিল। তো এখানে টোটাল কত ছিল, এখানে টোটাল ছিল প্রায় 5,000 5,040 জনের মতো। ঠিক আছে, এটা ছিল টোটাল ভ্যাকেন্সি। তো তোমরা দেখতেই পাচ্ছ, এটা ছিল 5,040, এখানে ছিল 2,184 জন, কিন্তু এখানে টোটাল ছিল 7,440, আর এখানে 8,212। এইবারের রিক্রুটমেন্টটাতে যেটা রিজার্ভেশন তো খুব বাড়িয়ে দিয়েছে পিআরবি, এবং সেগুলোর জন্য বেনিফিট কারা পাবে, এনভিএফ, হোমগার্ড, যারা সিভিক রয়েছে, এক্স সার্ভিসম্যান রয়েছে, এই সকলরা বেশি বেনিফিট পাবে। তো তোমাদের কাট অফটা কীরকম হবে, তো সেটা নিয়ে আমি আজকে অ্যানালাইসিস করব। এবং এটা দেখো, এটা যেটা কলকাতা পুলিশের কনস্টেবল এক্সাম, এটাতে পুরো একদম ডিটেলস ওয়াইজ ভাগ করা ছিল ভ্যাকেন্সি। এটা যেমন এবারের রিক্রুটমেন্টটাতে ভাগ করা রয়েছে এনভিএফদের জন্য, সিভিকদের জন্য, সেরকম কনস্টেবল কলকাতা পুলিশ যেটা কন্ডাক্ট করেছিল সেটাতে সেরকম ভাগ করা ছিল। তো এটাতে 1,410 ছিল, তার মধ্যে টোটাল আমরা ভ্যাকেন্সি কত দেখেছিলাম, টোটাল প্রায় ভ্যাকেন্সি ছিল 659টার মতো। তো সেই হিসেবে এই তিনটে যে রিক্রুটমেন্ট, এছাড়াও আমি তোমাদের লেট হবে বলে আমি বেশি করে আর দেখাচ্ছি না, আমি এসআই, পিএসসি ক্লার্কশিপ সব আমি খুব ভালো করে অ্যানালাইসিস করে আমি আজকে তোমাদের একদম রিয়েল যেটা হবে সেটা দিচ্ছি। তো তোমরা খুব ইজি ওয়েতে দেখে নাও। তো দেখো, যেটা ডাব্লিউবি কনস্টেবল 2020, সেটার কাট অফ গিয়েছিলো ইউআরদের জন্য, শুধু বলছি 41.25। এখানে কতর মধ্যে এক্সাম হয়েছিল, এক্সাম হয়েছিল 100-র মধ্যে। আর যদি রিজার্ভ ক্যাটাগরি বাদ দিয়ে, মানে এক্সামটেড ক্যাটাগরি বাদ দিয়ে, যেটা ভ্যাকেন্সি ছিল 5,040। ক্যাপি কনস্টেবল যেটা হয়েছিল 2022-এ, সেটা ইউআর ক্যাটাগরির কাট অফ কত গেছিলো, 67। এত বেশি কেন গেছিলো, কারণ ভ্যাকেন্সি খুব কম ছিল, ওই সব রিজার্ভ ক্যাটাগরি বাদ দিয়ে 659। ঠিক আছে, এটাও হয়েছিল কত, আউট অফ 100, এটাও 100-র মধ্যে। এবারে কনস্টেবল 2025, এটার ভ্যাকেন্সি রিজার্ভ ক্যাটাগরি বাদ দিয়ে 2,184 জন, সব রিজার্ভ ক্যাটাগরি বাদ দিয়ে, ওই যে সিভিক, ভলেন্টিয়ার, হোমগার্ড, এই সকল এক্সামটেড ক্যাটাগরি সব বাদ দিয়ে, এক্সামটেড ক্যাটাগরি বলতে ল্যান্ড লুজার বা এই সকল যেগুলো হয়, স্পোর্টস আলাদা ভ্যাকেন্সি আছে, স্পোর্টস কোটা, সব কিছু বাদ দিয়ে 2,184 জন ভ্যাকেন্সি রয়েছে। তো কত কত যাবে কাট অফ, ঠিক আছে। তো এটা দেখো, এটা হয়েছিল আবার 85-এর মধ্যে। ঠিক আছে, 85-এর মধ্যে হয়েছিল পরীক্ষা।
এবং আরেকটা তোমাদেরকে জানিয়ে রাখি, এই যে ক্লার্কশিপ যেটা হলো না, ক্লার্কশিপ পিএসসি যেটা কন্ডাক্ট করায়, পিএসসি ক্লার্কশিপ যেটা হয়েছিল সেটাতে মেন এক্সামের জন্য কতজনকে ডেকেছিল, পাস করিয়েছিল পিএসসি, সেটা হলো 89,821 জন। ঠিক আছে, বেশ অনেক সংখ্যায়। এবং এটার কত কাট অফ গেছিলো, এটার কাট অফ গেছিলো ইউআরদের জন্য 49। তো তোমাদের বেশি চিন্তিত হওয়ার কিছু নেই, তোমাদের কাট অফ খুব একটা বেশি যাবে না। আমি সব রকম একদম অ্যানালাইসিস করে এবং যেটা বুঝতে পেরেছি, হ্যাঁ, তো সব রকমের অ্যানালাইসিস করে যেটা বুঝতে পেরেছি, তোমাদের কাট অফ কম যাবে, খুবই কম যাবে, মানে খুব একটা বেশি যাবে না, এরকম যাবে না। মানে পিএসসি ক্লার্কশিপে সব রকম স্টুডেন্ট থাকে, এবং পিআরবি যেটা কনস্টেবল করায় সেটার জন্য রান থাকে। ঠিক আছে, পিটি পিএমটি দুটোই থাকে, মেজারমেন্টের ব্যাপার থাকে, তাই সব ক্যান্ডিডেটরা এটা ভরে না। এবারে যেটা উপস্থিতির হার সেটাও 50% ছিল, তো কাট অফটা খুব একটা বেশি যাবে না। তো দেখো, তোমাদের 85 কোশ্চেন ছিল, আমি আগেও এটা বলেছি 85। এই কোশ্চেন মানে ফাঁসানোর মতো ছিল, খুব ইজি কোশ্চেন থাকেনি। ঠিক আছে, তো এটা আমি যদি অ্যাভারেজ গুড অ্যাটেম্প যদি ধরি, এভারেজ গুড অ্যাটেম্প কত ধরবো, এভারেজ গুড অ্যাটেম্প যদি আমি ধরলাম তোমাদের 60, খুব ম্যাক্সিমাম ধরলাম 60 যদি এভারেজ গুড অ্যাটেম্প হয়, এবং এর মধ্যে সবারই ভুল হয়েছে, তো ভুল আমি যদি এর মধ্যে তোমাদের 12টা ভুল দিই, তাহলে এখানেই মার্কস দাঁড়িয়ে গেল 48। এবং 12টার জন্য নেগেটিভ মার্কস আছে, 12টার জন্য আবার 3 মার্কস যাবে, তাহলে 3 গেলে এটা হয় 45। এটা একটা সেভ স্কোর ফর ইউআরদের জন্য, এটা একটা সেভ স্কোর। তোমরা এই ধরে এগিয়ে চলো এবং প্রচুর মাঠের প্র্যাকটিস করো, কারণ পিআরপির মাঠ 1600 মিটারের মাঠ, এটা পাস করা খুব একটা ইজি নয়। আমি নিজেও করেছি, আমি নিজেও একজন পুলিশ অফিসার, তো আমি নিজে মাঠ করেছি, খুব একটা ইজি নয়। তোমরা যারা ভাবছো যে মাঠ খুব ইজিতে পাস করে যাবো, এটা ভুল ভাবছো। কনস্টেবলের মাঠ খুব একটা ইজি নয়, এমন অনেক ক্যান্ডিডেটস থাকবে যারা নাম্বার ভালো আছে কিন্তু মাঠে বাদ পড়ে যাবে। যাই হোক, কাজের কোথায় আসি, এটার থেকে একটু কম হলেও হতে পারে, কিন্তু এটার থেকে বেশি যাওয়া সম্ভব নয়, এটা ইউএরদের জন্য। সেরকম তোমরা এর আগে বলছিলে যে বাকি আদার্স যেগুলো ক্যাটাগরি সেগুলোর জন্য কত যেতে পারে, তো যেটা আমি অ্যানালাইসিস করে দেখেছি, এসসির জন্য যেটা যেতে পারে 35। ঠিক আছে, এবারে ওবিসি এ কত যেতে পারে 39, ওবিসি বি কত যেতে পারে, সেম ভ্যাকেন্সি প্রায় এরকমই যাবে, ওবিসি বি ওবিসি এ সেম যাবে, কারণ ভ্যাকেন্সি যেটা ছিল সেটাও সেম, এবং এবারে ওবিসি এতে অনেক আদার্স ক্যাটাগরি ঢুকে গেছে। ঠিক আছে, তার জন্য প্রায় সেম ধরলাম। এবং এরপরে যেটা রয়েছে এসটিদের জন্য খুবই কম যাবে 30। এবং এরপর একটা নতুন যেটা হয়েছে সেটা হলো ইডাব্লিউএস খুবই কম যাবে, যারা একদম ন্যূনতম মার্কস পেয়েছে তাদেরই হয়ে যাবে, এবং এটার জন্য আমি প্রায় ধরে রাখলাম 25। ঠিক আছে, এবং এই ক্যাটাগরি কাট অফ এক্সাক্ট বলা তো একদম সম্ভব নয়, তো তাই এটার জন্য প্লাস মাইনাস তোমরা ইচ ক্যাটাগরি ধরে নিতে পারো +-2। ঠিক আছে, এর মধ্যে কাট অফ থাকবে, এটা আমি তোমাদেরকে জাস্ট বলে দিলাম, কিন্তু এর পেছনে অনেক অ্যানালাইসিস আছে। অনেক আমি এক্সাম দেখেছি, ক্লার্কশিপ দেখেছি, কেপিএসআই এর দেখলাম। ঠিক আছে, তারপরে এই যে ডাব্লিউবিপি এসআই সব কিছু মিলিয়ে প্রিভিয়াস 2-3 বছরের আমি দেখলাম, তারপরে এটা বলছি। ইডাব্লিউএসের একটু হেরফের হতে পারে, কারণ এটা অনেক ভ্যাকেন্সি, কিন্তু বিলো 25, এটা বিলো। ঠিক আছে, বিলো 25ই যাবে, তোমরা এই আশাই ধরে রাখো, এর থেকে বেশি যাওয়া সম্ভব নয়, কারণ প্রচুর ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, তো আজকে এইটুকুই। তো তোমরা দেখো, ঠিক আছে, আমি অনেক এক্সাম ধরে অনেক রকমভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, এগুলোর জন্য অনেক সময় বার করতে হয়েছে আমাকে, তো তোমরা একটু পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তোমাদের যদি ভালো লাগে। ঠিক আছে, তাহলে আমি উৎসাহ পাবো। একটু আমার সাবস্ক্রাইবার কম আছে, একটু পারলে সাবস্ক্রাইব করে দিও। এবং যেটা বলে রাখি, তোমাদের এই যে মাঠ কখন হবে, মাঠ খুবই জলদি হবে। ঠিক আছে, এই সামনেই ভোট আছে, খুবই জলদি মাঠ হবে, তোমরা খুব বেশি সময় পাবে না। পিআরপি যখন কন্ডাক্ট করায় খুব জলদির মধ্যে কন্ডাক্ট করায়, এবং এবারও সেই হবে, তোমরা খুব কম সময় পাবে, আর বেশি সময় পাবে না বললেই চলে। তো মাঠের জন্য পুরো প্রিপারেশন নাও। 1600 মিটার রান খুবই একটা ইজি হবে না, যদি তোমরা ভাবছো যে খুব ইজি হবে, সেটা ভুল ভাবছো। এরকম অনেক ক্যান্ডিডেট থাকবে, প্রায় 50% ক্যান্ডিডেট থাকবে যে যাদের মার্কস ভালো আছে তারা মাঠে পাস করলেই তাদের একদম জব কনফার্ম, কিন্তু তারা কেটে যাবে। এটা আমি নিজের অভিজ্ঞতায় দেখেছি এবং বলছি, আমি নিজেও মাঠ করেছি। ঠিক আছে, তো সেই রকমভাবে তোমরা মাঠের প্রিপারেশন নাও।
তো সেরকমভাবে তোমরা সবাই মাঠের প্রিপারেশন নাও। মাঠ ইজি হবে না, যাদের মার্কস কম আছে তারাও নেবে, কারণ ইন্টারভিউর পর খুব হেল্পের হয়। সাপোজ আমি তোমাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিলাম, সাপোজ খুব কেউ একজন ভালো ক্যান্ডিডেট মার্কস আছে ওর 60, ঠিক আছে, ওর ইন্টারভিউতে 5 পেলেই ওর ফাইনাল সিলেকশন কনফার্ম হবেই হবে, তো ও মাঠে কেটে গেল, তাহলে ও বাদ হয়ে গেল, ঠিক আছে। সেরকম একজন ক্যান্ডিডেটস আছে যে ওর মার্কস হলো সাপোজ 48, ও মাঠে পাস করলো, কিন্তু ও পেয়ে গেল মার্কস ইন্টারভিউতে 10, 58 হলো, ওর সিলেকশন হলো না, ঠিক আছে। এবার একজন ক্যান্ডিডেটস যার মার্কস আছে 47 এবং সে মাঠে পাস করলো এবং ইন্টারভিউতে পেলো 14, তার মার্কস দাঁড়িয়ে গেল কত, 61, তার সিলেকশন হলো। তো তোমরা কেউ হার মানবে না, এখন অনেক খেলা বাকি, ঠিক আছে। তোমরা ভালো করে মাঠের জন্য প্রিপারেশন নাও। মাঠে অনেক ছেলে কেটে যায়, 1600 মিটারের রান 6.5 মিনিটে, খুবই টাফ জিনিস, দম ধরে রাখা ইজি নয়। আচ্ছা, কীভাবে মাঠ করবে না করবে অনেক কিছু ট্রিক আছে, তোমরা যদি জানতে চাও কমেন্ট করবে। এবং আর আদার্স যা কোয়ারি, আমি একটা ভিডিওতে আর কমপ্লিট করতে পারলাম না, ফিমেলদের ক্যাটাগরি ওয়াইজ যেটা কাট অফ সেটা তোমরা কমেন্ট করবে। এবং এই মাঠের রিলেটেড যদি কিছু জানতে চাও, মাঠ আমি বলে দিলাম খুবই জলদি হবে, ঠিক আছে। মাঠ কীভাবে করবে না করবে তোমরা যদি জানতে চাও তাহলে একদম কমেন্ট করো। ঠিক আছে, জয় হিন্দ, সবাই ভালো থেকো। তো যাই হোক, লাস্টে আরেকবার বলছি তোমাদেরকে, তোমরা সবাই দেখতে পেলে ভিডিওটা বানাতে বেশ সময় লেগেছে আমার, এবং অনেক অ্যানালাইসিস করতে হয়েছে এর পেছনে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরপরের যেটা আছে ফাইনাল কাট অফ সেটা আমি বানাবো, এবং মেয়েদের জন্য বা আদার্স ক্যাটাগরির জন্য ফাইনাল সব কিছু আমি তোমাদের আপডেট দেবো। ইন্টারভিউ কীরকম কী হবে, কীভাবে প্রস্তুতি নেবে, মাঠ কোথায় কখন হবে, সব কিছু আপডেট জানাবো। তো তোমরা একটু সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। জয় হিন্দ।